আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। গতকালকে দেখি কমেন্টে তোমরা বলতেছিলা যে ভাই কমপ্লিটিং সেন্টেন্সের উপরে ক্লাস দেন, কমপ্লিটিং সেন্টেন্সের উপরে ক্লাস দেন। আজকে হচ্ছে আমরা বিভিন্ন বোর্ডে আসা সর্বাধিকবার 4টি গুরুত্বপূর্ণ কমপ্লিটিং সেন্টেন্সের রুলস নিয়ে পড়বো। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে পরীক্ষার মাঝে একটা অংশ দেওয়া থাকে, একটা অংশ দেওয়া থাকে আর একটা অংশ আমাদের কি থাকে, গ্যাপ থাকে। সো প্রথমে যে অংশটা দেওয়া থাকে সেই অংশের অর্থের সাথে মিল রেখে আমাদের পরবর্তী অংশটা কি করতে হয়, পূরণ করতে হয়। ওকে, তো আমরা এখন শুরু করি। প্রথমে আমরা হচ্ছে লেস্টের নিয়ম শিখবো, তারপর সো দ্যাট, সো অ্যাডজেক্টিভ দ্যাট, এরপর হচ্ছে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম। ওকে, তো প্রথমে লেস্ট। লেস্ট যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে মনে করবা লেস্ট অর্থ হচ্ছে তা না হলে। তা না হলে কি, লেস্ট অর্থ কি, তা না হলে। এটা মনে রাখো, মুখস্থ করে ফেলো। লেস্ট অর্থ কি, তা না হলে। এটার স্ট্রাকচার হচ্ছে লেস্টের পরে প্রথমে তোমার সাবজেক্ট দিতে হবে, তারপরে শুড, বিয়ন্ড প্লাস ও ডাব্লিউ মানে হচ্ছে আদার ওয়ার্ডস। কি বললাম, লেস্ট যদি কোনো সেন্টেন্সে থাকে প্রথমে সাবজেক্ট শুড প্লাস বিয়ন্ড। লেস্ট সাবজেক্ট শুড প্লাস বিয়ন্ড প্লাস আদার ওয়ার্ডস। ওকে, আচ্ছা, তুমি দেখো কয়েকটা এক্সাম্পল এখানে দিছি। দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং কেয়ারফুলি লেস্ট। দেখো, বৃদ্ধ লোকটি সতর্কতার সাথে কি করতেছে, হাঁটতেছে। লেস্ট মানে কি, তা না হলে। লেস্ট মানে তা না হলে। বৃদ্ধ লোকটি সতর্কতার সাথে হাঁটতেছে, তা না হলে আসলে সে কি করবে? বৃদ্ধ লোকটি যদি সতর্কতার সাথে না হাঁটে তাহলে সে কি করবে? সে কি করবে? আগে বাংলা চিন্তা করি, সে পড়ে যাবে। সে কি করবে? পড়ে যাবে। বৃদ্ধ লোকটি যদি সতর্কতার সাথে না হাঁটে তা না হলে সে পড়ে যাবে। সে পড়ে যাবে, এটা মিলাতে হবে। প্রথমে কি দিতে হবে, সাবজেক্ট। তাহলে সে পড়ে যাবে, ইংলিশ কি, হি। তারপরে হচ্ছে কি দিতে হয়, শুড দিতে হয়, শুড। পড়ে যাওয়া ইংলিশ কি, ফল ডাউন। কি, ফল ডাউন। বোঝা গেছে বিষয়টা? দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং কেয়ারফুলি। বৃদ্ধ লোকটি সতর্কতার সাথে হাঁটতেছে। লেস্ট মানে কি, তা না হলে। তা না হলে বৃদ্ধ লোকটি সতর্কতার সাথে হাঁটতেছে, তা না হলে সে কি করবে? সে পড়ে যাবে। তাহলে সে পড়ে যাবে, এটা মিলাতে হবে কিভাবে? প্রথমে সাবজেক্ট, তারপরে শুড, তারপরে ভার্বের বি ওয়ান। সাবজেক্ট কেটা, সে, হি। তারপরে শুড, পড়ে যাওয়া ইংলিশ কি, ফল ডাউন। তাহলে হি শুড ফল ডাউন, তা না হলে সে পড়ে যাবে। এরপরে দেখো, দ্য স্টুডেন্টস আর স্টাডিং সিরিয়াসলি। শিক্ষার্থীরা কি করতেছে, সিরিয়াসলি পড়াশোনা করতেছে। লেস্ট তা না হলে। শিক্ষার্থীরা সিরিয়াসলি পড়াশোনা করতেছে, তা না হলে তারা কি করবে বলো? সিরিয়াসলি যদি পড়াশোনা না করে তাহলে তারা কি করবে? তারা পরীক্ষায় কি করবে? ফেল করবে। তারা পরীক্ষায় ফেল করবে। তো প্রথমে কি করব, তারা, তারা মানে হচ্ছে দে। এরপরে কি দিতে হয়, শুড দিতে হয়। দে শুড পরীক্ষায় ফেল করবে। ফেল করা ইংলিশ কি, ফেল। দে শুড ফেল ইন দা এক্সাম। হ্যাঁ, এখন দেখো, দ্য স্টুডেন্টস আর স্টাডিং সিরিয়াসলি। শিক্ষার্থীরা সিরিয়াসলি পড়াশোনা করতেছে। লেস্ট তা না হলে দে শুড ফেল ইন দ্য এক্সাম, তা না হলে তারা কি করবে? পরীক্ষায় ফেল করবে। এবার আসি, মুস্তাকিম রেন ফাস্ট। মুস্তাকিম কি করেছিল? দ্রুত দৌড়িয়েছিল। লেস্ট তা না হলে। মুস্তাকিম দ্রুত দৌড়িয়েছিল, কেন দৌড়িয়েছিল বলো? তা না হলে সে কি করতো? মুস্তাকিম রেন ফাস্ট, মুস্তাকিম দ্রুত দৌড়িয়েছিল। লেস্ট তা না হলে। তা না হলে সে কি করতো? সে বাস মিস করতো, ট্রেন মিস করতো, অথবা সে ক্লাস মিস করতো। তাহলে আমরা মনে করি যে সে যদি দ্রুত না দৌড়াইতো তাহলে সে কি মিস করতো? ক্লাস মিস করতো। তাহলে ক্লাস মিস করতো, এটা ইংলিশ হবে হি। এরপরে কি দিতে হবে? শুড দিতে হবে। হি শুড মিস দা ক্লাস। কি হইলো তাহলে বিষয়টা? মুস্তাকিম ran ফাস্ট, মুস্তাকিম দ্রুত দৌড়িয়েছিল। লেস্ট তা না হলে। তা না হলে সে কি করতো? হি শুড মিস দ্য ক্লাস, সে ক্লাসটা মিস করতো। এখন হচ্ছে আমরা সো দ্যাট এর নিয়ম শিখবো। কি দেখবো? সো দ্যাট এর নিয়ম শিখবো। সো দ্যাট অর্থ হচ্ছে যাতে। সো দ্যাট অর্থ কি, যাতে। একদম মাথায় তুমি কি গিতে ফেলো যে সো দ্যাট অর্থ কি, যাতে। সো দ্যাট এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ক্যান প্লাস বি ওয়ান প্লাস ও ডাব্লিউ মানে আদার ওয়ার্ড। সো দ্যাট এর পরে আমাদের কি দিতে হয়? প্রথমে সাবজেক্ট দিতে হয়, তারপরে ক্যান, এরপরে হচ্ছে কি দিতে হয়? ভার্বের বি ওয়ান। সো দ্যাট এর পরে কি দিতে হয়? সাবজেক্ট ক্যান প্লাস ভার্বের বি ওয়ান। আর সো দ্যাট অর্থ কি, যাতে কোনো একটা কাজ করা হয়, কোনো একটা কি উদ্দেশ্যে, বা যাতে কোনো একটা কিছু করা যায়, এরকম আর কি। তো দেখো, উই গো টু কলেজ, আমরা কলেজে যাই। সো দ্যাট যাতে আমরা কলেজে যাই, যাতে আমরা কি করতে পারি? আমরা শিখতে পারি, আমরা যাতে আমরা জ্ঞান অর্জন করতে পারি, তাই না? এটার জন্যই তো আমরা স্কুলে যাই। তাহলে মনে করে যে আমরা কলেজে যাই বা স্কুলে যাই কিসের জন্য? আমরা শিখার জন্য বা শিখতে। তাহলে আমরা কি দিতে পারি? প্রথমে উই, এরপরে কি দিতে হবে? ক্যান দিতে হবে। উই ক্যান কিসের জন্য? শিখতে যাই। শিখা ইংলিশ কি, লার্ন। কি হইতেছে এখন? উই গো টু কলেজ, আমরা কলেজে যাই। সো দ্যাট যাতে উই ক্যান লার্ন, যাতে আমরা কি করতে পারি? শিখতে পারি। এবার দেখো,
উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করি, সো দ্যাট, আগে বাংলা চিন্তা করি, আমরা আমরা কঠোর পরিশ্রম করি যাতে, যাতে কিসের জন্য আমরা কঠোর পরিশ্রম করি? আমরা কঠোর পরিশ্রম করি যাতে আমরা জীবনে সফল হতে পারি, যাতে আমরা জীবনে শাইন করতে পারি, যাতে আমরা জীবনে কি উন্নতি লাভ করতে পারি। তাহলে উই ওয়ার্ক হার্ড সো দ্যাট, আমরা জীবনে উন্নতি লাভ করতে পারি। এটা কি ইংলিশ কি হবে? উই, তারপরে সো দ্যাটের পরে সাবজেক্ট, এরপরে ক্যান দিতে হয়, উই ক্যান শাইন ইন লাইফ, যাতে আমরা জীবনে শাইন করতে পারি। হ্যাঁ, আমরা জীবনে কঠোর পরিশ্রম করি যাতে আমরা জীবনে শাইন করতে পারি। নাহিদুল রিডস অ্যাটেন্টিভলি, নাহিদুল কি করে? মনোযোগ সহকারে পড়ে, সো দ্যাট, যাতে, নাহিদুল মনোযোগ সহকারে পড়ে যাতে, যাতে কিসের জন্য পড়ে? নাহিদুল যে মনোযোগ সহকারে পড়ে কিসের জন্য পড়ে বলতো? সে কি করার জন্য? পরীক্ষায় পাশ করার জন্য, বা ভালো একটা মার্কস ক্যারি করার জন্য, বা পরীক্ষায় কি করার জন্য? এ প্লাস পাওয়ার জন্য। তাহলে আমরা বলতে পারি যে নাহিদুল রিডস অ্যাটেন্টিভলি, নাহিদুল মনোযোগ দিয়ে পড়ে, সো দ্যাট, যাতে করে সে পরীক্ষায় পাশ করতে পারি। সো দ্যাট এর পরে প্রথমে দিতে হয় সাবজেক্ট হি, এরপরে কি দিতে হয়? ক্যান দিতে হয়, হি ক্যান পাস, পাস মানে কি? পাস করা, হি ক্যান পাস ইন দা এক্সাম, নাহিদুল মনোযোগ সহকারে পড়ে যাতে সে পরীক্ষায় কি করতে পারে? পাস করতে পারে। ওকে, আচ্ছা এবার দেখি সো অ্যাডজেক্টিভ দ্যাট। সো অ্যাডজেক্টিভ দ্যাট অর্থ হচ্ছে এতই যে। সো অ্যাডজেক্টিভ কি? এতই যে। এটার অর্থটা হচ্ছে এরকম হবে, এখানে যে অ্যাডজেক্টিভটা থাকবে সেটার জন্য কোন সাবজেক্ট কোনো একটা কিছু করতে পারে না, অথবা কোনো আগে কোনো একটা জিনিস করতে পারতো না। ওকে, এটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপর যে ক্যান নট অথবা কুড নট, ভার্বের বিয়ন। এখন তুমি বলতে পারো যে কোথায় ক্যান নট ব্যবহার করবো আর কোথায় কুড নট ব্যবহার করবো। একদম ইজি। সো অ্যাডজেক্টিভ দ্যাট এর আগের অংশে যদি কি থাকে? প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে আমরা ক্যান নট ব্যবহার করব। সো অ্যাডজেক্টিভ দ্যাট তার আগের অংশ যদি থাকে পাস্ট টেন্সে থাকে, তাহলে আমরা কি ইউজ করব? তাহলে আমরা কুড নট ইউজ করব। ওকে, আচ্ছা এবার দেখি কয়েকটা एग्जांपल দেখি। ওয়াটার ইজ সো কোল্ড দ্যাট, পানি হচ্ছে এতই ঠান্ডা যে, এই ঠান্ডা থাকার কারণে আমরা কি করতে পারি না বলো? পানিটা এতই ঠান্ডা যে আমরা পানি ঠান্ডা থাকার কারণে আমরা পান করতে পারি না। তো এটা কিভাবে মেলাবো? উই, এরপরে কি দিব? ক্যান নট দিব না কুড নট দিব? এটা নির্ভর করবে সো অ্যাডজেক্টিভ দ্যাট এটা কিসে আছে? ইজ আছে, মানে কি প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে আমাদের ক্যান নট দিয়ে মেলাবো। উই ক্যান নট, আমরা পারি না, ড্রিঙ্ক ইট, আমরা কি করতে পারি না? পানিটা ঠান্ডা হওয়ার কারণে আমরা এটা পান করতে পারি না। এবার দেখো দ্য ওল্ড ম্যান ওয়াজ সো ইল দ্যাট, বৃদ্ধ লোকটি এতই কি ছিল যে? অসুস্থ ছিল যে। এখন দেখো অসুস্থ থাকার কারণে একজন মানুষ কি করতে পারে না বলো? কি করতে পারে না? দ্য ওল্ড ম্যান ওয়াজ সো ইল দ্যাট, বৃদ্ধ লোকটি এতই কি ছিল? অসুস্থ ছিল যে সে কি করতে পারতো না? সে হাঁটতে পারতো না, বা বিছানা থেকে উঠতে পারতো না। যেটা মন চায় তুমি সেটাই দিতে পারো। তাহলে সে হাঁটতে পারতো না, তাহলে কি হবে? হি, এখন বলো এখানে ক্যান নট হবে নাকি কুড নট হবে? এটা ডিপেন্ড করে এই সো অ্যাডজেক্টিভ দ্যাট এর আগের অংশটা কোন টেন্সে আছে। যেহেতু এখানে কি আছে? ওয়াজ আছে, দ্যাট মিন্স এটা হচ্ছে কি আছে? পাস্টে আছে। পাস্টে থাকলে আমরা কি ব্যবহার করি? কুড নট ব্যবহার করি। তাহলে হি কুড নট ওয়াক, সে কি করতে পারতো না? হাঁটতে পারতো না। ওকে, এবার দেখি দ্য ম্যান ইজ সো পুর দ্যাট, লোকটি এতই দরিদ্র যে। একজন মানুষ দেখো দরিদ্র থাকার কারণে মানুষ কি করতে পারে না? দরিদ্র থাকার কারণে সে কি করতে পারে না? সে হয়তো বা খাইতে পারে না, ভালো পোশাক কি করতে পারে? কিনতে পারে না, তাই না? এরকম হইতে পারে। তাহলে দেখো দ্য ম্যান ইজ সো পুর দ্যাট, বৃদ্ধ লোকটি বা লোকটি এতই গরিব যে, এই গরিব থাকার কারণে সে কি করতে পারে না? 3 বেলা খাইতে পারে না। খাইতে পারে হয়তো বা 1 বেলা 2 বেলা, কিন্তু 3 বেলা সে খাইতে পারে না। তো এটা আমরা কি বলতে পারি? হি ক্যান নট ইট 3 টাইমস, সে কি করতে পারে না? 3 বেলা খাইতে পারে না। ওকে, এবার দেখবো ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম এটার অর্থ হচ্ছে ইহাই উপযুক্ত সময়। মনে করো কোনো একটা কাজের ইতিমধ্যে একদম টাইম শেষ, যাই সময়টা আছে এটাই উপযুক্ত সময় যে কোনো একটা কিছু করার, ভালো করে করার। দেখো ইট ইজ হাই টাইম, এরপরে আমরা দুই ভাবে করতে পারি। ইট ইজ হাই টাইমের পরে টু প্লাস বি ওয়ানও দিতে পারি, অথবা ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট প্লাস বি টু ব্যবহার করতে পারি। তুমি যদি সাবজেক্ট ব্যবহার করো তাহলে সাবজেক্টের পরে বি টু দিতে হবে, আর যদি সাবজেক্ট ব্যবহার না করো তাহলে কি দেবে? ইট ইজ হাই টাইমের পর টু প্লাস বি ওয়ান। ওকে, এবার কয়েকটা এক্সাম্পল দেখি। যে ফাইনাল এক্সাম ইজ নকিং এট আওয়ার ডোর, আমাদের ফাইনাল এক্সাম, আমাদের বার্ষিক পরীক্ষা আমাদের দরজা কি করতেছে? কড়া নাড়তেছে, মানে আমাদের ফাইনাল এক্সাম খুবই সন্নিকটবর্তী। ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময়। ধরো ফাইনাল পরীক্ষা যেহেতু সামনে, তাহলে এখন উপযুক্ত সময় কিসের জন্য? পড়াশোনা করার, তাই না? তাহলে আমরা কি করবো? ইট ইজ হাই টাইম, এরপর কি দিব? টু দিব। ইট ইজ হাই টাইম টু পড়াশোনা করার, মানে টু স্টাডি। ইট ইজ হাই টাইম টু স্টাডি, এটাই উপযুক্ত সময় কি? পড়াশোনা করার। এবার এখানে যদি তোমরা সাবজেক্ট ব্যবহার করো তাহলে কি দিবা? এটাই উপযুক্ত সময় আমাদের পড়াশোনা করার, তাহলে উই স্টাডিড।
ভার্বের বি টু ব্যবহার করব। আচ্ছা ওকে। আচ্ছা আমরা অনেকেই দেখবা যে কমপ্লেক্স সেন্টেন্স করার সময় অর্থের কিনা রাখি না, মিল রাখি না। দেখবো আমাদের সবসময় কি করতে হবে, যে অংশটা দেয়া থাকবে সেই অংশের সাথে সামঞ্জস্য বিধান করে পরবর্তী অংশটা কি করতে হয়, পূর্ণ করতে হয়। এবার এখন যদি আমি এটা এভাবে বলি যে ফাইনাল এক্সাম ইজ নকিং এট আওয়ার ডোর, আমাদের বার্ষিক পরীক্ষা আমাদের দরজায় কি করতেছে, কড়া নাড়তেছে। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় ট্যুরে যাওয়ার। এটা কি হবে বলো, এটা কি এটার সাথে যায়? ফাইনাল পরীক্ষার সামনে এখন তুমি যদি ট্যুরে যাওয়ার কথা বলো, এটা কি হবে? তোমার স্ট্রাকচারালি হবে, কিন্তু অর্থগতভাবে এটা কি থাকবে না, যোগ্যতা হারাবে, তাই না? আচ্ছা তাহলে দেখো, করাপশন ইজ এভরিহোয়ার ইন আওয়ার কান্ট্রি, দুর্নীতি হচ্ছে আমাদের দেশের প্রত্যেকটা স্তরে বা সর্বত্র। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। দুর্নীতি হচ্ছে সব জায়গায় ছড়িয়ে আছে, এটাই উপযুক্ত সময় কি করার, দুর্নীতি রোধ করার বা দুর্নীতি বন্ধ করার। তাহলে কি করবা, ইট ইজ হাই টাইম টু স্টপ করাপশন, দুর্নীতি বন্ধ করার এটাই উপযুক্ত সময়। ওকে, তাহলে আমরা আজকে কি শিখতে পারলাম, লেস্টের নিয়ম শিখছি। সো দ্যাট, সো অ্যাডজেক্টিভ দ্যাট, এরপর হচ্ছে কি ইট ইজ হাই টাইম। সো আশা করি তোমাদের এই ক্লাসটা কি লেগেছে, ভালো লেগেছে। যদি তোমরা ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমার কমেন্ট সেকশনে জানাও, এবং আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখো, এবং সম্ভব হলে আমার এই আজকের এই ক্লাসটা শেয়ার করে দাও, যাতে করে তোমার বন্ধু বান্ধব আজকের এই ক্লাসটা দেখতে পারে। তো আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।